মাসুদের একটা চরিত্র আছে, সেই চরিত্র হচ্ছে সে যখনই কারোর উপর আক্রমণ করে সে একটা নাটক বানায়, তার কোনো একটা কনস্টেবলের মাথা ফুটে যায়, কোনো একটা কনস্টেবল আঘাতপ্রাপ্ত হয়, এরকম নাটক সে বারে বারে করে। স্বৈরাচারী যে ব্যবস্থা আগেও ছিল সেটা এখনো বলবৎ রয়েছে, আগামী দিনে সেটা আরো ভয়াবহ রূপ নিবে। নাইমের যে উদাহরণ সেটা দেখে আমরা স্পষ্ট হয়ে গেছি যে ডিসি মাসুদের নামই নিতে পারছে না, সে কিসের ভরসা দিবে? যেসব মন্ত্রী, আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা জনগণের ভোটে নির্বাচিত, আপনারা যেই হুঙ্কার দিয়েছেন পুলিশকে, এই যে তাদেরকে প্রশ্রয় দিচ্ছেন, এই প্রশ্রয় দিয়ে আপনারা টিকে থাকতে পারবেন না, আপনাদেরকেও পালাতে হবে। অথচ আপনারা দেখবেন যে ওই ভিডিওর ভিতরেও দেখা গেছিল যে ডিসি মাসুদ নির্দেশ দিচ্ছেন, উনি যখন বিসিকে ফোন দিচ্ছিল যে আমাকে মারছে কেন, এই ব্যাপারে আমি বিসির সাথে যোগাযোগ করি, ডিসি মাসুদ নির্দেশ দিচ্ছেন ওর ফোন কেটে দেওয়ার। ঠিক এরকম ঘটনাগুলো ঘটার পরও আপনারা দেখেছেন যে পুলিশ এখানে একটা এখানে এনএসআই ডিজিএফআই লোকরা নানানভাবে এখানে ঘোরাফেরা করে ভিতরে নানান রকম কমেন্ট করে শিক্ষার্থীদেরকে একটা বুঝ দেওয়ার চেষ্টা করছেন, যেটা বারে বারে দেওয়ার চেষ্টা করেন, তদন্ত কমিটি হবে, রিপোর্ট দিবে, এটা করবে ওটা করবে। সুতরাং আমরা বলবো যে এই যে আমরা যে স্বপ্ন দেখেছিলাম সেই স্বপ্নই থেকে গেছে। এখানে পুলিশ এটা একটা পেটুয়া বাহিনী হিসেবে থেকে যাবে আগামী দিনে। এই যে নাইমের উপর যে আক্রমণ হয়েছে, বা এই যে একটা অপ্রাপ্তবয়স্ক শিশুর উপর যে আক্রমণ হয়েছে, এটা আগামী দিনে এখানকার নাগরিকদের উপর আরও ভয়াবহভাবে আক্রমণ হবে বলে আমরা মনে করি। কারণ ওদের যে অ্যাটিটিউড, এখনো পর্যন্ত আপনি গিয়ে কথা বললে বুঝবেন, ওদের যে চরিত্র, বলার স্টাইল, সেটাও প্রচণ্ড আক্রমণাত্মক। এভাবে আমাদের চলতে পারে না। এটা কোনো গণতান্ত্রিক রাষ্ট্রের রূপ না, এটা পুলিশের গণতান্ত্রিক আচরণ না। সাধারণ ন্যূনতম তাদের যে মানবাধিকার শিক্ষা সেটাও পর্যন্ত নাই। আপনারা দেখেন এখানে যে পুলিশ বাহিনী দাঁড় করিয়েছে, সেখানে লাঠি বাড়ি শিক্ষার্থীদেরকে উস্কানো দেওয়ার চেষ্টা করতেছে, মুখে কালো কাপড় পরতেছে, বেজ খুলে ফেলতেছে, তার নাম আইডেন্টিফাই করবে, ছবি আইডেন্টিফাই করবে, সেই জন্য তার নাম এবং হচ্ছে যে মুখে সে কালো কাপড় পরতেছে। সুতরাং একেবারে ভয়াবহ মানবাধিকার লঙ্ঘন যেটা ওরা করার চেষ্টা করতেছে। এবং এই যে মানবাধিকার লঙ্ঘন করার চেষ্টা করছে, এটার মধ্যে দিয়ে যে আমরা আক্রমণের শিকার হচ্ছি, সাধারণ নাগরিকরা আক্রমণের শিকার হচ্ছে, মুক্তভাবে কথা বলতে পারছে না। এখানে দেখেন নাইমকে কেন আক্রমণ করা হয়েছে, আপনারা দেখবেন নাইমকে অপরাধ করেছে। নাইমের মধ্যে কি কিছু পাওয়া গেছিল? নাইম সরল ভাষায় বলছিল যে আমার ব্যাগ চেক করুন, আপনি পান কিনা দেখেন। ব্যাগ চেক করে যখন পায় নাই, সে যখন জানতে চাইলো আপনি আমার সাথে এরকম আচরণ কেন করছেন, সে তখন হচ্ছে যে উত্তক্ত হয়ে নাইমকে তার কনস্টেবল দিয়ে পিটিয়েছেন এবং বর্বরোচিতভাবে পিটিয়েছেন। এবং পিটানোর পর তাকে বেল্ট ধরে একজন শিক্ষার্থীকে সেইভাবে ধরে নিয়ে গেছে। আপনারা দেখেছেন ওইখানে এক সাংবাদিককে কিভাবে পিটিয়েছে। এবং আপনারা দেখবেন ডিসি মাসুদের একটা চরিত্র আছে, সেই চরিত্র হচ্ছে সে যখনই কারোর উপর আক্রমণ করে সে একটা নাটক বানায়, তার কোনো একটা কনস্টেবলের মাথা ফুটে যায়, কোনো একটা কনস্টেবল আঘাতপ্রাপ্ত হয়, এরকম নাটক সে বারে বারে করে। বুয়েটের শিক্ষার্থীদেরকে সে তখন কুকুরের মতো, গুন্ডার মতো, মাস্তানের মতন পিটিয়েছে। ঠিক সে সময় আপনারা দেখবেন যে এর আগে নিপীড়ন বিরোধী শিক্ষার্থীদের ব্যানারে যখন শিক্ষার্থীরা আন্দোলন করে সেখানেও এইভাবে পিটিয়েছে। এবং পরে সে একটা বক্তব্য হাজির করছে, তার কনস্টেবলকে নাকি পিটায়, তার ওসিকে নাকি পিটায় শিক্ষার্থীরা। সে একটা দেখবেন এই ধরনের ফুটেজও দেখাতে পারবে না যে তাদেরকে কেউ আক্রমণ করেছে। তারা এরকমই করে, তাদের চরিত্র এরকম। এবং আমার মনে হয় যে স্বৈরাচারী যে ব্যবস্থা আগেও ছিল সেটা এখনো বলবৎ রয়েছে, আগামী দিনে সেটা আরো ভয়াবহ রূপ নিবে। নাইমের যে উদাহরণ সেটা দেখে আমরা স্পষ্ট হয়ে গেছি। ভিতরে তারা ভুক্তভোগীর সাথে কথা বলছেন এবং তারা এখানে বুঝ দেওয়ার চেষ্টা করছেন, নর্মালি যে জিনিসটা করার চেষ্টা করে, দায় এড়ানোর চেষ্টা। তাদেরকে আমরা জিজ্ঞেস করেছিলাম যে এখানে যে আক্রমণের নেতৃত্ব দিচ্ছেন, উনি নাকি যে এডিসি ছিলেন, উনি বললেন যে উনি সমস্ত ভিডিওটা দেখেছেন এবং কারা আক্রমণ করেছেন সেটাও দেখেছেন। ওনাকে যখন জিজ্ঞেস করা হলো আপনি বলেন তো এখানে প্রধান নেতৃত্বকারী ভূমিকা কে ছিল, উনি নাম বলতেছে না। তাহলে যে ডিসি মাসুদের নামই নিতে পারছে না, সে কিসের ভরসা দিবে? তার ভরসার কি দাম আপনারা আমাকে বলেন, যে এই ভরসার এই লাভ, এই দাম আছে? আমরা মনে করি এসব ভরসা, এসব তদন্ত দিয়ে কিচ্ছুই হবে না, বরং পুলিশের যে আগের যে স্বৈরাচারী রূপ সেই স্বৈরাচারী রূপে থাকবে। পোশাক পরিবর্তন করেন, তাদের বৈধতা পরিবর্তন করেন, তাদের যা কিছু পরিবর্তন করেন, তাদের চরিত্রের জায়গায় থাকবে। আর যেসব মন্ত্রী আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা জনগণের ভোটে নির্বাচিত, আপনারা যেই হুঙ্কার দিয়েছেন পুলিশকে, এই যে তাদেরকে প্রশ্রয় দিচ্ছেন, এই প্রশ্রয় দিয়ে আপনারা টিকে থাকতে পারবেন না, আপনাদেরকেও পালাতে হবে। সুতরাং আপনারা এখনই এদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। ডিসি
মাসুদকে অনতিবিলম্বে প্রত্যাহার করতে হবে এবং তদন্ত করে তার সাথে যুক্ত সমস্ত লোকের বিচার করতে হবে।